সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সান্ত্বনা পেয়ে আল্লাহর পয়গম্বর খুবই আনন্দিত এবং খুশি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কষ্ট সহ্য করতে হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পারিবারিক কোনো বিষয় না, ব্যক্তিগত কোনো বিষয় না, সম্পূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিনের দাওয়াত, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত দেওয়ার কারণেই কাফের মুশরিকরা এত কষ্ট নির্যাতন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের জন্য চূড়ান্ত পর্যায়ের শাস্তি আল্লাহ তাআলা ঘোষণা করলেন। বলা হয় যে কোরআনের যত জায়গায় জাহান্নামের আলোচনা আছে, সবচেয়ে ভয়ঙ্কর জাহান্নামের আলোচনা হচ্ছে সূরাতুল হুমাযার মধ্যে। কারণ কোরআনের কোনো জায়গাতেই জাহান্নামের কথা বর্ণনা করা হয়েছে, কিন্তু আল্লাহ তাআলার আগুনের কথা বলা হয় না। নারুল্লাহিল মুকাদা এই সূরার মধ্যে বলা হয়েছে যে আল্লাহর প্রজ্বলিত আগুন। তাহলে আল্লাহ যত বড়, আল্লাহর আগুনটা তত বড় হবে। এজন্য জাহান্নামের চূড়ান্ত পর্যায়ের শাস্তি যখন এর ভিতরে বর্ণনা করা হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান। এবার আসেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইল যে শব্দটা আসছে, এই শব্দ সম্পর্কে যদি আমি শুধু ওয়াইলুন শব্দটা নিয়ে ব্যাখ্যা করি, এটা আরবি লিখে আনছি আমি প্রায় 10 পৃষ্ঠার উপরে। এটা যদি বাংলা করি তাহলে কমপক্ষে 100 পৃষ্ঠার উপরে হয়ে যাবে আরবি শুধু। এখন সংক্ষেপে অয়েল সম্পর্কে আমরা এই শব্দটার অর্থ, এই শব্দটার ব্যবহার এবং এই শব্দটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কোন কোন জায়গায় ব্যবহার করছেন সংক্ষেপে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। একটা শব্দ জানা রাখলে, যেহেতু আপনার এই শব্দটা জাহান্নামের কথা আসছে, এই শব্দটা যদি আমরা জানা থাকে আমাদের, এবং কাদের ব্যাপারে এই শব্দটা ব্যবহার হয়েছে কেউ যদি জানা থাকে, তাহলে আমরা জাহান্নাম থেকে বিরত থাকতে পারবো। এই জন্য এই শব্দটা পরিপূর্ণ ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন আছে। তাহকিকুল লফজি, শাব্দিক কিছু তাহকিক বিশ্লেষণ। ওয়াইলুন আসলুহু ওয়াইলি ফুলান। ওয়াইলুন শব্দটা ওয়াও ইয়া লাম, ওয়াইলুন এর বাস্তব রূপ হচ্ছে ওয়াইলি ফুলান। মক্কার মানুষরা দুর্ভোগ, কারো প্রতি রাগ হয়ে, কারো প্রতি আশ্চর্যান্বিত হয়ে বা কাউকে ধমক দিতে গিয়ে তারা এই শব্দটা ব্যবহার করতো, ওয়াইলি ফুলান, অমুকের জন্য দুর্ভোগ, অমুকের জন্য সতর্কবাণী, অমুকের জন্য আফসোস, এভাবে তারা ব্যবহার করত। এখন ওয়াইলি ফুলান থেকে, এত বড় শব্দ থেকে ওয়াইলুন কিভাবে হইল? লাম্মা কাসুরাত ফি কালামিল আরব ওয়াসালাত বিল্লামি ফাসবাহাত ওয়াইলুন। যখন আরবি ব্যাকরণের মধ্যে, আপনার আরবি ভাষার মধ্যে যখন ব্যাপক আকারে এই কথাটি আরবের মানুষরা, কারোর সাথে একজন কথা বলতেছে, কথা তার বিপরীত হয়েছে তো ওয়াইলুন, কারো কাজ করতেছে, কাজ বিপরীত হয়েছে ওয়াইলুন, এভাবে তারা ব্যাপকভাবে যখন ব্যবহার করতে শুরু করে, তখন তাদের মধ্যে এই শব্দটা ব্যাপক আকারে যখন এর ব্যবহার শুরু হয়, আর আমরা যখন কোনো কথা তাড়াতাড়ি বলি তখন তার শুরু আর শেষ কথা বোঝা যায়, মাঝখানে কি বোঝা যায় না, অথবা আরো সুন্দর করে আমরা বুঝি। এরকম মনে করেন আমাদের দেশে বাংলা শব্দ, দুইটা শব্দকে মিলে এক করা হয়, বিদ্যালয়, এর পূর্ণরূপ কি? বিদ্যা আলো, নাকি? দুইটা মিলে একটা করছে নাকি, মনে করেন এরকম। আর এখানে ওয়াই একটা শব্দ, লি ফুলান আর একটা শব্দ। তো এই দুইটা শব্দ ব্যাপক ব্যবহার হওয়ার কারণে এটা লাম পা সবকিছু বাদ দিয়া লি ফুলান থেকে শুধু লাম বাকি আছে, আর ওয় থেকে শুধু ওয়াও এবং ইয়া বাকি আছে। এই তিনটা অক্ষর মিলে ওয়াইলুন। মোট অক্ষর ছিল আপনার 4 5 5টি। এই 5টির মধ্যে 2টি বাদ, 6টি অক্ষর, 6টির মধ্যে 3টি বাদ দেওয়া হয়েছে, আর 3টি দিয়ে এই ওয়াইলুন শব্দটার রূপ দেওয়া হয়েছে। তাহলে আমরা মোটামুটি জানতে পারলাম যে কোরআনের ভিতরে যে ওয়াইল শব্দটা বর্ণিত আছে, যার আসল রূপ হচ্ছে ওয়াইলি ফুলান, অমুকের জন্য দুর্ভোগ। আমরা বাংলাতে বলি না, অমুকের জন্য আফসোস, অমুকের জন্য সতর্কবাণী। তাহকিকে মানবী এর মানে অর্থগত বিশ্লেষণ, ওয়াইলুন মুরতাফিউন আলাল ইবতিদা,
আন্নাহা মুক্তাদাউন বিহা ওয়া হিয়া আসলুন নাকিরাতুন বিমাফউল লাকিন্নাহু সাগা আন ইয়াবতাদা বিহা লিআন্নাহু বিমানা আদ-দুআ। এখানে ওয়াইলুন শব্দটা বিভিন্ন অর্থে আসছে। তার মধ্যে এক নাম্বার হচ্ছে আল খিজিউ লাঞ্ছনা, আও আযাবুন শাস্তি, আও হালাকাতুন ধ্বংস, আও ওয়াদিন ফি জাহান্নাম জাহান্নামের একটা উপত্যকার নাম। তাহলে কয়টা হলো? লাঞ্ছনা, শাস্তি, ধ্বংস, ওয়াদিন ফি জাহান্নাম জাহান্নামের একটা উপত্যকা, চারটা অর্থ আসছে। তো এখানে ওয়াইলুন শব্দটা মুবতাদা, মুবতাদা মানে ইবতিদা, ইবতিদা মানে এই আরবি বাক্যের শুরু করা হয়েছে ওয়াইলুন দিয়া। আর আরবিতে যে শব্দ প্রথমে শুরু করা হয় বা যেটা মুবতাদা হয় এটা রফা হয়, মুরতাফিউন রফা দেওয়া হয়, এটা আমিল হচ্ছে ইবতিদা, অর্থাৎ এটা মুবতাদা, সেই হিসাবে এটার অর্থ হচ্ছে দোয়া, অর্থাৎ বদদোয়ার জন্য ব্যবহার হয়েছে। এই সূরা হুমাজার মধ্যে ওয়াইল শব্দটা যেহেতু কয়েকটা অর্থে ব্যবহার হয়, আমরা জানতে পারলাম যে সূরাতুল হুমাজার ভিতরে ওয়াইল শব্দটা বদদোয়ার ক্ষেত্রে ব্যবহার হয়েছে। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যারা মানুষের অগ্রে পশ্চাতে সামনে পিছনে নিন্দা করে তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ধ্বংসের বদদোয়া করেছেন। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা কষ্ট দিতেছিল, বিভিন্নভাবে আল্লাহ নবীর নিন্দা জ্ঞাপন করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানহানি করার জন্য চেষ্টা করেছিল, আল্লাহ তাআলা তাদের ধ্বংস নিবার্য করেছেন এই সূরার মধ্যে। এরপর হচ্ছে এই সূরাটা সর্বপ্রথম এই সূরাটা কোন জায়গায় ব্যবহার হবে, কে ব্যবহার করে বা কার মুখ থেকে উচ্চারণ হয়? কোরআন তো আসছে মানব জাতির পরে সর্বশেষ নবীর উপরে, কিন্তু এই মানব জাতির আগে ছিল জিন জাতি। এই জিন জাতির লিডারকে ইবলিসকে বলা হইতো মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের উস্তাদ বলা হইতো। এই মুআল্লিমুল মালাইকা তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বলছে তুমি সিজদা করো, সে সিজদা করে নাই। কিন্তু যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করলেন, কোরআন অবতীর্ণ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আয়াত, কোরআনের ভিতরে সিজদার আয়াত আছে না নাই? সিজদার আয়াত আছে, পড়লে সিজদা দিতে হয়নি? তো যখন কোন নবীর উম্মত, যখন আমাদের পয়গম্বরের কোন উম্মত কোরআনে বর্ণিত সিজদার আয়াতগুলো তেলাওয়াত করলো, তো তখন ইবলিস বলে উঠলো ইদা করা ইবনু আদম আস-সিজদা, যখন আদম সন্তান সিজদার আয়াত পাঠ করলো ফাসাজাদা, তখন সিজদার আয়াত পাঠ করার সাথে সাথে আল্লাহর দরবারে সিজদায় লুটে পড়লো। ইতাজালা শাইতানু ইয়াবকি, আর শয়তান এই সিজদা পেয়ে কান্না করতে লাগলো এবং বলতে লাগলো, কান্না করতেছে আর বলতেছে। যখন কেউ কোরআন তেলাওয়াত করে আর সাথে সাথে যখন সিজদার আয়াত তেলাওয়াত করে সিজদা দেয়, তখন শয়তান ইতাজালা শাইতানু ইয়াবকি, শয়তান তার থেকে আলাদা হয়ে কান্না করতে থাকে। ইয়াকুল, কানতে কানতে বলে, ক্রন্দন করতে করতে বলে ইয়া ওয়াইলাহু ওয়া ফি riwayati আবি কুরাইব ইয়া ওয়াইলি, কোন কোন রাওয়াতে আছে ইয়া ওয়াইলুহু এবং কোন কোন রাওয়াতে আছে ইয়া ওয়াইলি, অর্থাৎ হে আমার আফসোস। সাজাদা ইবনু আদম বিসুজুদ, আদম সন্তানরা করা ইবনে আদম সন্তানরা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের উমির ইবনে আদম বিসুজুদ, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম সন্তানকে সিজদার জন্য আদেশ করা হলো, ফাসাজাদা, তখন তারা সিজদা দিল, ফালাহুল জান্নাহ, আর এই সিজদা দেওয়ার সাথে সাথে জান্নাত তাদের জন্য ওয়াজিব হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এবার শয়তান আফসোস করে কি বলে, ওয়া উমিরতু বিসুজুদ, আমাকেও সিজদা দেওয়ার আদেশ করা হয়েছিল, ফাবাইতু ফালাহুলিয়ান্না, আর আমি সিজদা দিতে আমি অস্বীকৃতি জ্ঞাপন করেছি, আল্লাহ নারাজ হয়ে আমাকে জাহান্নাম দিয়ে দিলেন। বলেন আল্লাহু আকবার। কত গুরুত্বপূর্ণ এই সিজদা। আমরা অনেকে কোরআন তেলাওয়াত করি কিন্তু সিজদা দেই না। 14টা সিজদা গনে গনে দেওয়ার চেষ্টা করব, রাজি আছেন ইনশাআল্লাহ? পারলে অনেকে ভুলে যায়, সাথে সাথে যাওয়ার চেষ্টা করব। এখানে একটা মাসালা জেনে রাখি, অনেকে প্রশ্নটা করেন, সবার জানা দরকার, যে হুজুর সিজদার আয়াতগুলো আমরা সিজদার ধরে পড়ি না। না, সিজদার আয়াত যদি আপনি এক জায়গায় বসে 100 বারও পড়েন, সিজদা করা দিতে হবে একটা। আর যদি জায়গা চেঞ্জ করেন,
তাহলে যে জায়গা চেঞ্জ করে যেখানে পড়ছেন ওখানে আপনি কি করতে হবে, ওটার জন্য জায়গা চেঞ্জ করার জন্য প্রত্যেকবারে আপনি আলাদা সেজদা দিতে হবে। তো আপনি এক জায়গায় যেতে একবার পড়ছেন, এমন না যে এক জায়গায় 10 বার পড়লে 10 বারই সেজদা দিতে হবে, না, এক জায়গায় 100 বার পড়লেও সেজদা কয়টা, সহজ হয়ে গেল। তা আমি এই সেজদার আয়াতটাকে ভালো করে জব্দ করব অর্থ সহকারে, কারণ কিছু কিছু সেজদার আয়াতের মধ্যে সরাসরি আল্লাহ তাআলাকে সেজদার কথা বলা হয়েছে। কাফেররা সেজদা দেয় না, মুমিনরা সেজদা দেয়। কাফেররা আল্লাহর গোলামি করে না, মুমিনরা আল্লাহর গোলামি করে। কাফেররা আল্লাহর কথা মানে না, মুমিনরা আল্লাহর কথা মানে। ওই সময় যদি তৎক্ষণাৎ দাঁড়ায় সেজদা দেওয়া হয় অর্থের সাথে, বলার সাথে, এটা খুব শক্তিশালী হয়, শয়তানের গায়ে খুব আঘাত যায়। যার কারণে শয়তান বলতে বাধ্য হয়েছে যে আদম সন্তান সেজদা দিয়ে হলো জান্নাতি, আর আমি সেজদা অস্বীকার করে হইলাম জাহান্নামী। আল্লাহু আকবার। এজন্য সেজদা দিব তো ইনশাআল্লাহ। তাহলে প্রথম সেজদা পড়ছেন ইবলিস। প্রথম এই ওয়াইলু শব্দটা উচ্চারণ করছেন কে বলেন? ইবলিস। সুতরাং এখানেও আমাদের একটা শিক্ষা আছে। ইবলিস আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধানকে অমান্য করার কারণে আফসোসের শব্দ ব্যবহার করতে হয়েছে। এখানে আমাদের জন্য সবক, আমরা আমাদের দুনিয়ার জীবনে এমন কোনো কাজ করব না যেটা কোরআন সুন্নাহর বিরোধী হয়, আল্লাহর বিপরীত হয়, আখিরাতের বিপরীতমুখী হয়, যেন আমাদের পরকালে আফসোস করতে না হয়। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। ইস্তেমাল ওয়াইল, এই ওয়াইল শব্দটা কোরআনে কি কি অর্থে ব্যবহার হয়েছে? এক নম্বর হচ্ছে আত-তাহযীর ওয়া তাহদীর, সতর্ক করার অর্থে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় এই ওয়াইল শব্দটা ব্যবহার করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিন ইয়াউমিহিমুল্লাযী ইউআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিন ইয়াউমিহিমুল্লাযী ইউআদুন। কাফেরদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন সম্পর্কে সতর্ক করতেছি যে দিন আসবে বলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইউআদুন তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি। সেই দিন কোনটা বলেন? কিয়ামতের দিন। বলেন না, সেদিন কোনটা? কিয়ামতের দিন। এটা আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন। যারা পরকালকে আল্লাহ তাআলাকে অস্বীকার করে, তারা এই প্রতিশ্রুত দিনটিকে তারা অস্বীকার করার কারণেই মূলত আল্লাহ তাআলার নাফরমানি তারা করে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সতর্ক করে দিয়েছেন যেন তারা এই আখিরাতকে তারা অস্বীকার না করে এবং তারা আফসোসের শিকার না হয়। এরপর আরেকটি আয়াতের মধ্যে আসছে, আল্লাহুল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ওয়াইলুল লিল কাফিরিন মিন আযাবিন শাদীদ। এখানেও সতর্কবাণী হিসাবে আসছে, ধমক হিসাবে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন তিনি লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মালিক যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিল কাফিরিন মিন আযাবিন শাদীদ। কাফেরদের জন্য কঠিন শাস্তির সতর্কবাণী করা হচ্ছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদেরকে কঠিন আযাবের শাস্তির সতর্কবাণী করছি। অন্য আয়াতের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফাস্তাকিমু ইলাইহি ওয়াস্তাগফিরুহু ওয়া ওয়াইলুল লিল মুশরিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাস্তাকিমু ইলাইহি, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদের উপর অটল থাকো। ওয়াস্তাগফিরুহু, এবং আল্লাহর কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো। ওয়াইলুল লিল মুশরিকিন ওয়া ওয়াইলুল লিল মুশরিকিন, মুশরিকদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শিরক থেকে সতর্কবাণী করছি। মুশরিকরা যেন শিরক না করে, তারা যেন কখনো শিরকের ধারে কাছে না যায়। এখানে অনেকগুলো আয়াত নিয়ে আসি, সবগুলো তো সম্ভব নয়। তাহলে আমরা সতর্কবাণী পাইলাম যে কোরআনে কিছু কিছু জায়গায় ওয়াইল শব্দটা সতর্কবাণীর জন্য ব্যবহার হয়েছে। এই সতর্কটা যে আলোচনা করলাম এটা হচ্ছে সরাসরি আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য। আবার কিছু সতর্কবাণী এমনও আছে কোরআনের ভিতরে, নবীরা বা আল্লাহর পক্ষ থেকে যে দূত আসে, দূতরা মানুষকে সতর্ক করছেন। এরকম কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম সতর্ক করছেন তৎকালীন সময়ের এই ফিরাউনকে। কি সতর্ক করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা লাহুম মূসা ওয়াইলাকুম লা তাফতারু আলাল্লাহি কাযিবা। মূসা এবং হারুন বললেন, খবরদার, ওয়াইলাকুম, তোমাদের জন্য সতর্কবাণী করছি, লা তাফতারু আলাল্লাহি কাযিবা, তোমরা আল্লাহর উপরে মিথ্যা রচনা করো না, তোমরা আল্লাহর উপরে
মিথ্যা কোনো জিনিস চালিয়ে দিও না। তিনি দাওয়াত নিয়ে গেলেন, তো ফেরাউন বলল যে তুমি মিথ্যুক, তুমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত না। সকল নবীরাই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। কথা বলেন ঠিক কিনা? জালেমরা আর কাফেররাই আল্লাহ পাক রব্বুল আলামিনের বার্তা যারা বর্ণনা করে তাদেরকে অস্বীকার করে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে কারুনের ব্যাপারও এরকম একটি আয়াত আসছে, وقال الذين اوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا। এবং ওই তৎকালীন সময়ের একটা গোত্র, ওই গোত্রের যারা আলেম ছিল, আল্লাহ তাআলার বিধিবিধান সম্পর্কে যারা জানতো, তারা তাদের জাতিদেরকে সতর্ক করতেছে, ওয়াইলাকুম, তোমাদের জন্য সতর্কবাণী দেওয়া হচ্ছে, সাওয়াবুল্লাহি খায়রুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে প্রতিদান, এই প্রতিদান উত্তম, লিমান আমানা ওয়া আমিলা সালিহা, যে ব্যক্তি ঈমান আনবে এবং নেক কাজ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে প্রতিদান দিবেন এটা হচ্ছে উত্তম। আর তোমরা আজকে কাফের মুশরিকদের, এক মুমিনরা ছিল তারা ধৈর্য হারা হয়ে গেছে, বা কাফের মুশরিকদের ধন সম্পদ দেখে তাদেরও ধন সম্পদ কামাই করার জন্য, বা কারুন ছিল, কারুনের ধন সম্পদ দেখে তারা আশ্চর্যান্বিত হয় যে এই ব্যক্তি আল্লাহকে মানে না, তারপর তার এত ধন সম্পদ। তখন আলেমরা তাদেরকে সতর্ক করছেন, ওয়ালা ইউলাক্কাহা ইল্লাস সাবিরুন, শুনে রাখো, সে ধন সম্পদ পেলেই যে পরকালে সে নাজাত পাবে বিষয়টা এমন না, বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জায়গা পাবে বা আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি পাবে ওই ব্যক্তি ইল্লাস সাবিরুন, যারা ধৈর্য ধারণ করবে। পাহাড় পরিমাণ ধৈর্য ধারণ করতে হবে। কাফের মুশরিকদের ক্ষমতা, অর্থ কোনো দিক থেকে কম নাই। আর এখন আমি যদি মনে করি তাদের মতো হব বা আফসোস করতে থাকি, তাহলে কখনো কিন্তু সফলতা আমার ভিতরে আসবে। ধৈর্য ধারণ করতে হবে। সাহায্য করবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। কিছু কিছু জায়গায় আসছে তাহাসসুর, মানে হলো আফসোস, আফসোসের ক্ষেত্রে আসছে। এখন এই আফসোস দুনিয়া তো আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষ তাদের গুনাহের কারণে বা বদ আমলের কারণে কিছু আফসোস তারা করবে, এবং এক ধরনের মানুষ আফসোস করবে যখন তারা কবরে যাবে। প্রথম সিংহা যখন ফুল দিবে তখন, দ্বিতীয় সিংহা ফুৎকারের সময় একদল মানুষ আফসোস করবে, এবং তৃতীয় ফুৎকারের সময় একদল মানুষ আফসোস করবে, এবং হাসরের ময়দানে যখন তারা আমলনামা দেখবে তখন একদল মানুষ আফসোস করবে। এখন এতগুলো বয়ান করতে গেলে একটা শব্দের সবাই তো, তারপর আমি সংক্ষেপে বলি, মজার কিন্তু এতগুলো আফসোস যদি আমরা মনে রাখি কি কারণে আফসোসগুলো হচ্ছে, নিজেরা সে জায়গা থেকে সরে আসতে পারবো। এক নাম্বার, ইনদা আযাবিদ দুনিয়া, দুনিয়ার শাস্তির সময় বান্দা আফসোস করে। যেরকম সূরা কলামের ভিতরে আসছে, ফাআকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতালাওয়ামুন ক্বালু ইয়া ওয়াইলানা, এই যে ওয়াইলানা শব্দ ব্যবহার করছে, ক্বালু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না তাগীন। আমি পড়ার সময় এশারের দ্বিতীয় রাকাতে পড়ি এই আয়াত, ক্বালু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না তাগীন। চমৎকার একটা ঘটনা, বিশাল বড়, বলা সম্ভব নয়। ঘটনাটি হচ্ছে আল্লাহর বান্দারা কয়েকজনে মিলে মনে করেন ক্ষেত চাষ করছে, খুব সুন্দর ফসল সেখানে হয়েছে। এই ফসল হওয়ার পরে তাদের ভিতরে অহংকার চলে আসছে, কোনো গরিব মিসকিনকে আমরা এখানে ঢুকতে দেব না। তখন তারা একদিন এই নিয়ত করার পরে যখন তাদের ফসলের কাছে যায়, যাওয়ার পরে দেখে এই ফসলগুলো সব ধ্বংস হয়ে গেছে। তখন তারা সেখানে দাঁড়িয়ে একজন আরেকজনকে বলতেছে, তিনজনের মধ্যে অবশ্যই একজন তো একটু ভালো থাকে, তোরা দুজনে বেশি পেয়েছিস, আমি কিন্তু তোকে সতর্ক করছি, তারপরে তোরা এই খারাপ কাজ থেকে আসস নাই। তো একজন আরেকজনের দিকে তাকাইতেছে, কিরে এত পরিকল্পনা করলাম, ফাআকবালা বা'দুহুম আলা বা'দি ইয়াতালাওয়ামুন, একজন আরেকজনকে বরৎসনা করতেছে, আর একজনের দিকে তাকায় বলতেছে, কিরে তোর কারণে এটা হয়েছে, তোর কারণে হয়েছে, একজন আরেকজন দোষারোপ করতেছে। এখন বলতেছে, ক্বালু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না তাগীন, আয় আল্লাহ আমরা সীমালঙ্ঘনকারী ছিলাম, আপনি আমাদের মাফ করে দেন, আপনি আমাদের ক্ষমা করে দেন। তাদের মধ্যে ভালো ব্যক্তি বলল, আসা রাব্বুনা আইয়ুবদিলানা খায়রাম মিনহা ইন্না ইলা রাব্বিনা রাগিবুন। হতে পারে যদি আমরা আফসোস করতে থাকি তাহলে আমাদের প্রভু আমাদেরকে এর চাইতে উত্তম দিবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য কোনো কাজ করতে গেলে একজন ভালো মানুষ থাকতে হয়। কথা বলেন ঠিক কিনা? সব যদি পাপী আর পাপিষ্ট আশেপাশে থাকে, এই ব্যক্তি জীবনও সফল হবে না। কথা বলেন ঠিক কিনা? আরে পরামর্শের মধ্যে অবশ্যই ভালো লোকদেরকে স্থান দেওয়া দরকার, ভালো লোকদেরকে কাছে ডাকা দরকার। এর মধ্যে আমার কল্যাণ আছে। আমরা মনে করি দূরে এর কি পরামর্শ নেবে, এর থেকে কি শুনবো, এটা তো আমার ধ্বংসের কারণ। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আমিন।
আরেকটি এরকম আফসোসের বিষয় আসছে, ওয়ালা ইন মাসাতহুম নাফহাতুম মিন আযাবি রাব্বিকা লা ইয়াকুলুন্না ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন। যখন দুনিয়ার কোনো গুনাহের কারণে বালা মুসিবত বান্দার কাছে আসে, তখন সে বলে ইয়া ওয়াইলানা, হায় আমার আফসোস, আল্লাহ আমি জালিম ছিলাম। হ্যাঁ, এরকম আফসোস করাটা অনেক সময় হেদায়েতের কারণ হয়। আর কিছু মানুষ আছে কোরআনের কথা বলার পরেও, কোরআনের কথা শোনার পরেও নিজের গায়ে যখন কোরআনের কথাটা লাগে, নিজের গায়ে যখন হাদিসের কথাটা লাগে, তখন সে ওই আলেমের বিরুদ্ধাচরণ করে। কিন্তু উচিত ছিল, হ্যাঁ আমি অপরাধী, আমাকে আলেম আমাকে ভুল ধরায় দিচ্ছে, এটা আমার জীবন পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সমাজের কিছু মানুষ আমার আছে, হ্যাঁ বললো কেন, অনেক বলার কে এই সেই। না, আপনি না মানতে পারেন, কিন্তু একজন আলেমকে বলার অধিকার কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সুতরাং পৃথিবীর কোন শক্তি যারা হক্কানি ওলামায়ে কেরাম আছে তাদেরকে হক কথা থেকে এক পাও পিছ করতে পারবে? প্রিয় ভাইরা আমার, এজন্য খুব সাবধান দুনিয়ার জীবন। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে মানুষের ধ্বংসের বিষয়গুলো আল্লাহ তাআলা তুলে ধরছেন। এটা তো হচ্ছে দুনিয়াতে আরো কয়েকটা আছে। আমি একটু আখিরাতের কথা বলি। ফাইন্না হিয়া সাজরাতুন ওয়াহিদা ফাইদা হুম ইয়ানজুরুন ক্বালু ইয়া ওয়াইলানা হাযা ইয়াউমুদ্দিন হাযা ইয়াউমুল ফাসলিল্লাযী কুনতুম বিহি তুকাদ্দিবুন। যখন বান্দা মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করার পরে যখন সে প্রথম সিংহে যখন ফুৎকার দেওয়া হলো, যখন দুনিয়াটা লন্ডভন্ড হয়ে গেল, কবরবাসীদের কর্ণকুহরে আওয়াজ পৌঁছে গেল, তখন সেই দিন সম্পর্কে বলে, হায় এর তো সেই বিচারের দিন, যেই বিচারের দিন সম্পর্কে আমি বিশ্বাস রাখিনি, ঈমান রাখিনি। হায় আমার আফসোস, আমি কেন এই দিন সম্পর্কে বিশ্বাস রাখলাম না। অনুফিক ফিস-সূর, দ্বিতীয় সিংহে যখন ফুৎকার দেওয়া হবে, তখনও একদল মানুষ আফসোস করবে। ফাইদা হুম মিনাল আহদাসি আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, সূরা ইয়াসিনের মধ্যে আছে, ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। দ্বিতীয় সিংহে যখন ফুৎকার দেওয়া হবে, প্রথম সিংহায় ফুৎকারের ফলে আসমান জমিনগুলো সব সমান হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকারের সময় কবরের যে মানুষগুলো আছে, দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে মানুষগুলাকে কবর থেকে উঠাবার জন্য। সব মানুষ কবর থেকে উঠবে আর আফসোস করতে থাকবে, হায় এত আরামের ঘুম, কবরের ঘুমই তো ভালো ছিল, কবরটাই তো ভালো ছিল, এমন বিভীষিকাময় হাসরের ময়দানে কেন আমাদেরকে উঠানো হলো? এভাবে আফসোস করতে থাকবে, উলঙ্গ হয়ে তারা দৌড়াতে থাকবে, মিজানের পাল্লার দিকে তারা দৌড়াতে থাকবে। এরপরে তৃতীয়বার তাদেরকে আরেকটা সিংহায় ফুৎকার দিয়ে সকলকে হাসরের ময়দানে জমা করা হবে। জমা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মিজানের পাল্লা কায়েম করবেন, মানুষগুলার হাতে যখন আমলনামা আসবে, যাদের আমলনামা বাম হাতে আসবে, তারা বলবে ওয়াদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিন। যাদের কিতাব দেওয়া হয়েছে ডান হাত বাম হাতে, এই অপরাধীদেরকে দেখবেন মুশফিকিনা মিম্মা ফি, তারা তাদের আমলনামার ভিতরে আমলগুলো দেখে তারা লজ্জিত হয়ে মাথা নিচের দিকে দিয়ে দিল, আর আফসোস করে বলতে লাগলো ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাবু লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আফসোস করে বলবো, হায় এটা কেমন আমলনামা, এর ভিতরে দিয়ে ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো আমলনামা বাদ নাই। আমি দুনিয়াতে যা করেছি সব কিছু আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। এভাবে আফসোস সেদিন করলে কোনো কাজে আসবে না। এই জন্য ভাই, আমাদেরকে আফসোস করলে এখনই করা দরকার। সেদিন আফসোস করে আমাদের কোনো লাভ হবে না, কোনো লাভ আমাদের হবে না। এবং এক পর্যায়ের মানুষ যারা বিভিন্ন সময় নিজের অন্যজনের পরামর্শে গুনাহের কাজ করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, তারা এবার আফসোস করে বলবে, আজকে আমাদের লিডাররা কোথায়? তারা আমাদেরকে অস্বীকার কেন করছে? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে একটু সুযোগ দিত, দুনিয়াতে যাইতাম, যাদের কথা ধরে ধরে মানুষের উপরে নির্যাতন করেছি, জুলুম করেছি, আজকে তারা আমাদেরকে যেভাবে বারাত বা সম্পর্ক ছিন্নের জন্য যখন আছে ঘোষণা করছে, আমরা এভাবে করতাম। ওমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। যখন জালেমরা আযাব দেখবে আর অনুভব করবে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ
আন্নাল্লাহা শাদীদুল ইকাব, যে আজকে সকল ক্ষমতা একমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের। জালেমরা যখন দেখবে তখন বলবে শাদীদুল আযাব ইয তাবাররা আল্লাযীনা ইত্তাবা'উ মিনাল্লাযীনা ইত্তাবা'উ ওয়া রাআউল আযাব ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। যারা অনুসরণ করত অনুসৃত ব্যক্তিদেরকে, তারা অনুসৃত ব্যক্তিরা যারা অনুসরণ করত, অনুসৃত ব্যক্তিরা তাদেরকে অস্বীকার করবে, বলবে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। জালেমরা যখন দেখবে হায় হায় বড় বড় ক্ষমতাধরদের আদেশে গুলি চালাইছি, বড় বড় ক্ষমতাধরদের আদেশে মানুষের উপরে জুলুম নির্যাতন করছি, আজকে হাসরের ময়দানে তারা আমাদের লিডার, দুনিয়াতে যেরকম লিডার হিসেবে কাজ করছে আজকে তারা আমাদের লিডার হিসেবে কাজ করবে, কিন্তু আজকে তারা আমাদেরকে অস্বীকার করলো। তখন তারা আফসোস করে বলবে ওয়াকালা আল্লাযীনা ইত্তাবাউ লাউ আন্না লানা কাররাতান ফানাতাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না কাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাহুম হাসারাতিন আলাইহিম। তখন তারা বলবে আল্লাহ দুনিয়াতে একবার পাঠাও, আজকে তারা আমাদেরকে দিয়ে অপরাধ করাইছে, আমাদেরকে দিয়ে গুনার কাজ করাইছে, তারা আমাদেরকে যেভাবে অস্বীকার করছে দুনিয়াতে গিয়ে বলে আসবো তুমি মিথ্যুক, তুমি জানেন তোমার কারণে আজকে গুনাহগার হইছি। আল্লাহ বলবেন এই সুযোগ নাই, কাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাহুম হাসারাতিন আলাইহিম। এভাবে আল্লাহ তাআলা একজনের আমল আরেকজনের সামনে দেখায়া আল্লাহ তাআলা তাকে লাঞ্ছনা করবেন, বেইজ্জত করতে থাকবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্য কারো ইন্ধনে, কারো কথায়, কোন দলের কথায়, দলের লিডারের কথায় কেউ কারোর উপরে জুলুম, আস্তে কয়েকটা জুলুম করব। দেখেন যারা ইতিপূর্বে জুলুম করেছিল আজকে জুলুমের স্বাদ তারা গ্রহণ করতেছে। শত কোটি হাজার কোটি টাকার মালিক হয়েও তাদের আজকে যে অবস্থা, একজন বিচারপতির গলায় যখন গামছা দেখছি তখন যত বিগত দিনে যারা দেশ চালাইছে, যত অপরাধ করছে, আমার তো মনে হয়েছে যে এইটা দেখার পরে আর কিছুই লাগে না। এর চেয়ে নির্লজ্জতা আর বেহায়াপনা আর লাঞ্ছনা দুনিয়াতে আর কি হতে পারে? কথা বলেন ঠিক কিনা? এই জন্য এগুলো সবক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিচ্ছেন। তাদের ক্ষমতা পায়া সব মানুষের জঙ্গি এবং রাজাকার একদল মানুষ মুক্তিযোদ্ধার চেতনা বিক্রি করে খাইছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য চেতনা মেতনা না, ইসলামের চেতনা নিয়ে যখন দেশ চলবে তখন আর কোন চেতনাবাজরা আর সামনে এসে মানুষের উপরে জুলুম চালাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ইসলামী চেতনা নিয়ে সামনে আগাতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য কিসের মানুষের কথা আমি আজকে আরেকজনের গায়ে গুলি চালাবো, আরেকজনের উপরে জুলুম নির্যাতন করব? কারণ হিসাব কিন্তু আমাকেই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? পালাবার সময় কিন্তু আসলজন পালায়া যায়, বিপদে কিন্তু আমরাই পড়বো। সামনে যারা ক্ষমতায় আসবে তাদের দলবল যারা আছেন, খবরদার কেউ কারো প্রতি জুলুম করবেন না। এটা অনেক বড় সবক আমাদের জন্য রেখে গেছে প্রিয় ভাইয়েরা আমার। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, অগ্রে পশ্চাতে যারা মানুষের সামনে পিছনে দোষ চর্চা করে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা শব্দ ব্যবহার করছেন, হুমাযা এবং লুমাযা। এই হুমাযা এবং লুমাযা অনেক অর্থ, তারপর সহজ একটা অর্থ আমি বলি। ফাকালা ইবনে কাইসান আল্লাযী ইউজি জালিসাহু বিসুইল লাফজ। হুমাযার একটা অর্থ করছেন, অনেকগুলো অর্থ। সামনে করা কেউ বলছেন হুমাযা, পিছনে করাকে কেউ বলছেন লুমাযা, কেউ বলছেন যে সামনে কাউকে আঘাত করা এটা লুমাযা, পিছনে কাউকে আঘাত করা এটা হচ্ছে হুমাযা। তবে সবচেয়ে সুন্দর হচ্ছে যেহেতু এগুলো গীবত করার অন্য আয়াত কোরআনের ভিতরে আসছে, তবে এই অর্থটা সবচেয়ে সুন্দর। আল্লাযী ইউজি জালিসাহু বিসুইল লাফজ, দুজনে মিলে কথা বলতেছে, নিজের জালিস নিজের সহপাঠীকে সে কি করলো, কটু কথা বললো, খারাপ কথা বললো, এমন কথা বললো যে এই ব্যক্তি নিজে কষ্ট পাইতে শুরু করলো। আর এটা হচ্ছে লুমাযা, সাথে সাথে সামনাসামনি তাকে কটাক্ষ করা। আর লুমাযা হচ্ছে এটা হচ্ছে লুমাযা হচ্ছে আল্লাযী ইউমিদু বিআইনিহি ওয়া ইউশিরু বিরাসিহি ওয়া ইয়ারমিদু বিহাজিবিহি। তিন জিনিস দিয়া লুমাযা হয়। একটা হচ্ছে কিছু মানুষ আছে আমরা তাদের সমালোচনা করি, সে একটু বড় ব্যক্তিত্ব বা বড় জায়গা আছে, এই জন্য মুখ দিয়ে বলতে পারি না, তো কি করি, ইউমিজু বিআইনিহি, চোখ দিয়ে সেটা ওই যাইতেছে বলি না, এটাও হচ্ছে আপনার তিরস্কার করা। আবার